গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ পাঙ্গমণি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা। আর ছোটো মেয়ে আজকে স্কুলে গেছিলো, দিয়ে পেটে ব্যথা করছিল, তাই স্কুল থেকে ম্যাম ফোন করেছিল। তোর বাবা তো মাঠে ফুটবল খেলতে গেছিলো, তো ওখান থেকে ওকে বাড়ি নিয়ে চলে এসছে 9:45 নাগাদ। তারপরে এই যে স্কুলে লেখা অল্প বাকি ছিল, লেখা কমপ্লিট হয়নি, তাই ঘরে লেখাটা কমপ্লিট করলো। তারপরে জলখাবার খাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। তারপর এখনও ওর বাবার সাথে একটু ঘুরতে যাচ্ছে মানে একটু ডাক্তার দেখাবে, এই হোমিওপ্যাথি যেখানে দেখাই আমরা, তো ওষুধ নিয়ে আসবে। 2-3 দিন ধরেই বলছে পেটে ব্যথা করছে, আসলে পটিটা পরিষ্কারভাবে হচ্ছে না, সেই কারণেই। তো যাই হোক, একটু ঘুরে আসুক ওর বাবার সাথে। আর এদিকে জানো তো, আজকে কলে না খুব তাড়াতাড়ি জল চলে এসছে, তাই কাজ করতেও বেশ সুবিধা হয়েছে। আর আজকে যেহেতু সোমবার, তো শিব পুজো করবো। মন্দিরে যাব না, আমি বাড়িতেই ঠাকুরের মাথায় জল ঢেলে নেব। তো রান্না তো আজকে সেরকম চাপ নেই, সেদ্ধ ভাত করব। কালকে যেহেতু পনির খাওয়া হয়েছে, তারপর দেখলে বান্ধবীর বাড়ি গেছিলাম, সেখানেও খাওয়া দাওয়া হয়েছে। আর এ বাড়িতে লোকের তো পেটের জোর খুব, তাই কালকে যেহেতু ওগুলো খাওয়া হয়েছে, আজকে সেদ্ধ ভাত খাওয়া হবে। আর এই যে মা মন্দিরে গেছিলো, তো ওখানে এই যে শিব ঠাকুরের প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ, এই মাত্র নিয়ে এলো, বা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে জল তাড়াতাড়ি এসছে বলে কাঁচা ধোয়াও হয়ে গেছে, তো আজ অল্প কটাই কাঁচা ছিল, ছাদে মেলে দিলাম। আর রান্না বলতে আজকে তো সেদ্ধ ভাত করছি, তো ভাতটা 1 ফুট হয়ে বন্ধ দিয়ে দিয়েছিলাম, তো আর একবার গ্যাসটা জ্বেলে নিলাম। আর একটু ফুটে যাক, তাহলে ভাতটা হয়ে যাবে। আর এদিকে কালকের মাছের টক করেছিলাম রাত্রিবেলাতে, দেখেছো তো, সে মাছের টকটাও একটু গরম করে নিচ্ছি, দিয়ে বাটিতে ঢেলে নেব। আর এই কড়াইটা কালো কেন জানো? এই কড়াইটা না গোপাল ঠাকুরের কড়াই ছিল ওপরে, মা গোপালের ভোগ করতো আর কি, লুচি মালপোয়া। তো মা ওপরে ছাদে ভালো করে তো মাজতে পারতো না, দিয়ে পুড়ে যেত। তারপরে একবার জানো তো, গ্যাস জ্বেলে দিয়েছিল, কড়াইয়ে তেল ছিল, আর গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছিলো, দিয়ে পুরো কড়াইটা কালো হয়ে পুড়ে গেছিলো, অনেকক্ষণ গ্যাসে চাপানো ছিল বলে। সেই কারণে কড়াইটা ওরকম। কিন্তু আমি কড়াইটা না অনেক ভালো করে পরিষ্কার করার চেষ্টা করেছি, মানে আমি ইউটিউবে দেখেছি ভিনিগার দিয়ে, তারপরে তোমার সার্ফে ভিজিয়ে গরম জলে ফুটিয়ে মানে পরিষ্কার হয়, তো অনেকটা পরিষ্কার করেছি, পুরোটাই কালো পিচের মতো হয়ে গেছিলো। সেখানে আমার মাঝখানটা, তারপর পেছন দিকের মাঝখানটা পুরোটাই সাদা করে ফেলেছি, কিন্তু এই সাইডগুলো কিছুতেই তুলতে পারি না। তো কড়াইটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করব। আসলে কড়াইটা না আমার চেঞ্জ করতে ইচ্ছে করে না, কড়াইটায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ভালোও লাগে, হালকা কড়াই তো। তো ভেবেছিলাম যে পুরোটাই তুলে ফেলবো, আর একদিন ওরকম করে ভিজিয়ে রেখে করব, তো সেটা আর করা হয়নি। আর একদিন ট্রাই করব, ভিনিগারে গরম জলে ফুটিয়ে মানে সার্ফ দিয়ে আর একদিন ট্রাই করব। যদি উঠে যায় পুরোটা তাহলে ঠিক আছে, আর নাহলে কড়াইটা সত্যি সত্যি এবার চেঞ্জ করে দেবো, নাহলে দেখতে বাজে লাগে। আর ক্যামেরাতে যেন একটু বেশিই বাজে লাগে, বেশি কালো দেখায়, অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। যাই হোক, এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু রান্নার সেরকম চাপ নেই। বড় মেয়ে তো এদিকে স্কুলে চলে গেছে, বড় মেয়েকে টিফিনে আজকে করে দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি করে দিয়েছি, ওর মধ্যে 2টো সয়াবিনও দিয়ে দিয়েছিলাম, শুকনো শুকনো করে দিয়েছি। আর এদিকে তো আমার ঝাঁট দেওয়া হয়ে যাচ্ছে, এবার সুন্দর করে ঘরটা একবারে মুছে ফেলবো, তারপরে স্নান করে পুজো করতে চলে যাব ওপরে। আর আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ জানো তো আজকে রান্নারও চাপ নেই, সেরকম কাঁচা ধোয়াও রাখিনি, যেহেতু পুজো করব। সকালে স্নান করে পুজো করতে পারতাম, কিন্তু সেটা খুব তাড়াহুড়োই হয়ে যেত, তাই বেলা করেই করছি, তাহলে শান্তিতে করতে পারবো। স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, তারপরে অনেকক্ষণই বসেছিলাম মানে ছোটো মেয়েকে একটু পড়াচ্ছিলাম। তারপর দেখো এখন ঘড়িতে 1:30 বাজে, তো খাবার বেড়ে নিয়েছি। তো আজ তো সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, কচু সেদ্ধ, আর পাতলা করে ডাল করে নিয়েছি, আর গতকালকের মাছের টকটা তো ছিল। তো মেয়েকে ভাত মেখে দিয়েছি, আর এই যে মুড়োটা দিয়ে দিয়েছি, 1 পিস মুড়ো ছিল। তো মারা খেতে বসুক, আমি এখনও আমার খাবারটা বাড়িনি, বেড়ে নেবো। দেখি যদি মা তোমাদের দাদাভাই যদি কিছু নেয় সেদ্ধ বা ভাত, সে কারণে খেতে বসিনি। ওরাই যে এখন 3জনে খাচ্ছে, তারপরে আমি এখন আমার ভাতটাও বেড়ে নেবো, তারপরে একটু শোবো। শুতে মন করছে, রাতে ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, তোমাদের তো বলেইছি, ভিডিও এডিট করতে গিয়ে অনেকটাই রাত হয়ে যাচ্ছে ঘুমোতে, তারপরে সকালবেলায় উঠতে হয়। চলো পরে আসছি। মোবাইল, হ্যাঁ, এটা কে? এটা কে? কে বলো? কে ওটা? ওটা কে? কে? এটা
এইটাকে এইটাকে এই দেখো, এইটাকে এই দেখো, এইদিকে কে, এই দেখ, কে এটা, কে এটা, কে দেখো, রেখে দিবি বেটা, দাঁড়া, না রেখে দাও ওর, রেখে দাও, হ্যাঁ রাখো। বাবা 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 বাবা, খাও খাও খাও, চা দেবো, চা দেবো, দেবো, বস চা দেবো, বস বস। ছুঁয়ে পড়েছে কে গো, কে ছুঁয়ে পড়েছে গো, আমার ছোনা ছোনা। কারেন্ট চলে গেছে বেটা, হাওয়া করবো, হাওয়া করবো, হাওয়া করবো, করবো। দেখো ছাদে এসেছিলাম, তো আমাদের সামনে যে বাড়িটা হচ্ছে সেই বাড়ির ছাদে দেখো সাপ, ছোট্ট বাচ্চা একটা সাপ। বোঝা যাচ্ছে না জুম করে, ও দাঁড়িয়ে আছে তো, এলে তবে তো। আসছে না তো, দাঁড়িয়ে আছে তো, একটা ঢিলমিল মারো না, নড়লে তবে তো বোঝা যাবে। দেখো এই যে নড়ে পালাচ্ছে, এবার পালাচ্ছে দেখো। মুখটা তুলতে হবে না, হ্যাঁ মা, মা আসছি, দাঁড়াও আসছি। গাদার কথা রে, ছেড়ে দে, ছেড়ে দে। পুরো মেঘ ধরে গেছে, ঝড় উঠবে। এই যে গাছের গাদাল পাতা তুলে নিলাম, তো গাছটা জানো তো ওই যে মানে আমাদের এই দিকটাতে না ঝুঁকে ওই যে বাড়ি হচ্ছে ওদিকটাতে গাছটা পুরো হেলিয়ে গেছে দেখো, তো অনেকটা ডিফারেন্স। তোমাদের দাদা ভাই আঁকছি দিয়ে টেনে ধরলো আর আমি পাতাগুলো নিলাম, তো এত মানে খামালু গাছের পাতা আর গাঁদাল গাছের পাতা দুটো এত জড়িয়ে গেছে একে অপরের সাথে যে আমি টেনে গাঁদাল পাতাগুলো ছিঁড়তেই পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো নাড়ু বাবাকে আমার কোলে চাপবে, তাই একবার এসছে, একবার কোলে নিই ওকে। আমি কোলে নিয়েছি, তো এবার ছোটো মেয়ে বলছে মা ভাইকে আমাকে একবার কোলে দাও, তো এই যে নিয়েছে, তো কোলে নিয়েছে বলে নাড়ু খুব খুশি, হাসছে দেখছো কেমন। আর আকাশে কি মেঘ দেখো, কালো অন্ধকার হয়ে মেঘ, মনে হচ্ছে যেন এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে, কিন্তু একটুও বৃষ্টি হলো না। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ছাদে এমনি পরিবেশটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। সেই কারণে তো আমরা সেই জন্য সবাই ছাদে চলে এসেছি। আর নাড়ু ছাদে খেলা করতে খুব ভালোবাসে, বড় জায়গা তো দৌড়াদৌড়ি করে খেলতে পারে এপাশ ওপাশ করে, তো এলে ওকে আমি ছাদে নিয়ে চলে আসি। সেই কারণে নিচে ধরো জিনিসপত্র আছে, দৌড়াদৌড়ি করতে গিয়ে কোথায় লাগিয়ে ফেলবে, আর ভালোভাবে ছুটোছুটিও করতে পারে না ঘরগুলোর মধ্যে, আর ছাদে এলে বেশ ছুটে ছুটে খেলতে পারে। টাটা। এই যে টাকা, মেয়েকে পড়াতে বসেছিলাম, অনেকক্ষণই হয়ে গেল পড়াতে বসা, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো ছাদ থেকে তো এলাম তখন 6টা 10-15 এরকম হবে, তারপর নাড়ুকে তো বাড়িতে দিয়ে এলাম।
আর ছোটো মেয়ে খেয়েছে তোমার জলমুড়ি, পেটে ব্যথা করছে, তাই ওকে বললাম যে একটু জলমুড়ি খা, নুন চিনি দিয়ে চটকে জলমুড়ি খাইয়ে দিয়েছি জোর করে। খেতে তো চাইছিল না, জোর করে অল্প খাইয়েছে। আর বড় মেয়ে কিছু খায়নি, বড় মেয়ে যেহেতু স্কুল গেছিলো এসে আবার ভাত খেয়েছে। আর ছোটো মেয়েকে জানো এখন একটু বকা দিয়েছি কারণ দুপুরবেলা শুয়ে শুয়ে ওর বাবার কাছে ভূতের গল্প শুনেছে, তো তখন তো শুনতে খুব মজা লাগছিল। আর এখন সন্ধেবেলাতে মানে সন্ধে থেকে ভয় পাচ্ছে। তোর দিদিকে বলছে তুই পেছন দিকে বস, পেছনটা আমার ভয় লাগছে জানালাটা। তাই একটু বকা দিলাম যে গল্প শোনার বেলায় তখন খুব ভালো লাগছিল, আরও বলো করছিলিস আর এখন ভয় পাচ্ছিস। তো সেই কারণে একটু কান্না করছে আর লিখছে। আর এদিকে দেখো আমার চুল বাঁধা হয়নি, তো চুলটা রাতে শোবো তখনই বেঁধে নেব। আর এখন অনেকটাই রাত, এখন 9:15 মতো বাজে। তো ছোটো মেয়েকে আমার পড়ানো হয়ে গেছে, 7টার সময় পড়াতে বসেছিলাম, তো বসে বসে পড়েছে 2 ঘন্টা, তাই ক্লান্ত হয়ে গেছে। তো দেখো শুয়ে পড়েছে টেবিলের ভেতরে পা ঢুকিয়ে। আর এখন আমি রান্না করে নেব। তো রুটি করে নিয়েছি আর আলু ভাজা পটল ভাজা করে নিয়েছিলাম, আর দিনের অল্প ডাল ছিল, আর তার সাথে আলু সেদ্ধ মেখে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি। তো আমি ডিম ভাজা খাবো না, আমি ওই সন্ধ্যাবেলাতে একটু চানাচুর খেয়েছি জানো, দিয়ে একটু অম্বল হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাইকে আর মাকে ডিম দিয়েছি, আর মেয়ে দুটোকে ডিম ভেজে দিয়েছিলাম, আমি আর ডিম নিইনি। তো আজকে রাতের রান্না এটাই, রুটি পটল ভাজা আলু ভাজা আর ভাতে আলু সেদ্ধ। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর চুলটাকেও বেঁধে নিয়েছি। এবার ঘুমোবো, ঘুমানোর সময় হয়ে গেছে। আর এই যে ছোটো মেয়ে আমার ঘুমিয়ে গেছে, সকালে স্কুল আছে, সেই কারণে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর অনেকটাই রাত, এখন 11:15 মাত্র বাজে। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমার ভিডিওটা একটু তোমরা ভালোবাসা দিয়ে দেখো, আমার তাহলে অনেকটাই ভালো লাগবে। বাই।